বাবা রে বাবা, আর পারছি না। ওহ, কি কুক্ষণে যে মাথায় ঢুকেছিল মানুষদের গরু ছাগল খাবার বুদ্ধি, কে জানে। সারাদিন এখানে লুকিয়ে ওখানে লুকিয়ে, ধুর, পারা যায় নাকি এভাবে? আরে আমি হলাম বাঘ, বনে সবাই আমাকে মান্যিগুন্যি করে, আর সেই আমি কিনা এর বাড়ির পেছনে, ওর বাড়ির পাশে লুকিয়ে বসে দাঁড়িয়ে শুয়ে শুধু অপেক্ষা করছি কখন বাড়ির লোক সরবে আর তাদের বাড়ির গরু ছাগলগুলো খাবো। উহ বাবা, মাজা, পা, হাত, পেট, মাথা, উহ বাবা রে, সব ব্যথা হয়ে গেল। খাবার তো কিছু জুটলোই না, বরং হয়রানি চূড়ান্ত। আবার এখন এতটা পথ ঠেঙিয়ে আবার জঙ্গলে ঢুকতে হবে। উফ, কিন্তু আজ আর চলছেই না, সারাদিন খাওয়া দাওয়া নেই। ও আচ্ছা, এক কাজ করলে হয়, রাতটাই ঘাসের জঙ্গলে কাটিয়ে দিলে তো মন্দ হয় না। অবশ্য এখানে মানুষজনের এত ঝামেলা, অবশ্য ভোর ভোর ঘুম থেকে উঠে চলে গেলেই হবে। তাহলে এটাই করি, ঘাসের জঙ্গলের ভেতরে ঢুকে পড়ি, আর একটা ঠিকঠাক জায়গা বেছে নিয়েই ধপাস করে শুয়ে পড়ি। ঘুম। কেমন একটা গন্ধ আসছে যেন। এটা তো মনে হচ্ছে মামার গায়ের গন্ধ, কিন্তু এখানে মামা আসবে কোত্থেকে? হ্যাঁ, ও বাবা, এ তো দেখছি মামাই। তাই ভাবি, আমার নাক তো ভুল কথা বলে না, কিন্তু মামা এখানে এসে ঢুকেছে কেন? হ্যাঁ, ওহ, কোথাও যে শান্তিতে থাকবো তার জো নেই। হ্যাঁ, আমি এখানে এর মুরগি ওর হাঁস মেরে ভালোই খাচ্ছিলাম, সেটা মনে হচ্ছে মামার আর সইল না। কিন্তু মামা তো আর হাঁস মুরগি খেতে এদিকে আসবে না। না, ব্যাপারটা আমার এই সরু মাথায় ঢুকছে না। কিন্তু মামা যে কারণেই আসুক না কেন, আমার তো আর এখানে থাকা যাবে না। দেখতে পেলেই আমাকে তাড়া করবে, বিরক্ত করবে, খাই খাই করবে। না, যাই, অন্য কোথাও গিয়ে আজকে রাতটা কাটাই, তারপর দেখা যাবে। এই দেখো দেখো দেখো, সব খেয়ে ফেললে গো। এই এই এই, পালা পালা পালা।